হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সময় সকাল 8টা। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে কী করতে চলেছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। টাটা। আজ ভাবলাম রোজ ঘুম থেকে উঠে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘুম থেকে উঠে তো আমার রোজ প্রথম কাজ থাকে বারান্দার জানলাটা খুলে দেওয়া, তারপরে সব বোতলে জল ভরে ফ্রিজে রাখা। ব্যাঙ্গালোরে এত পরিমাণ গরম পড়েছে যে ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না, কিন্তু এটা বন্ধ করতে হবে জানো তো, মাম্মার ঠান্ডা লেগে যাচ্ছে। ফ্রিজের জল না খেয়েও পারছি না, আবার খেলে মাম্মার ঠান্ডা লেগে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। এবার ভাবছি যে বন্ধই করতে হবে, নাহলে মাম্মার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে আমার সব জল ভরে ফ্রিজে রাখা হয়ে গেল, আর কিচেনের মধ্যেও একটা জল ভরে রেখে দিলাম, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। আর মাম্মাকে খাওয়ানোর সময় ওই গামলাতে করে জল নিয়েছিলাম খাবারটা ঠান্ডা করার জন্য, সেই জলটাও ফেলে গামলাটা জায়গায় রেখে দিলাম। আর ছোট কৌটোতে মাম্মার খাবার রাখি, বারবার বড় কৌটো বাইরে নামানো আবার ঢোকানো, তার জন্য এই ছোট কৌটোটার মধ্যে মাম্মার স্যারালাক্সটা রেখে দিই, তাহলে আমার নিতে সুবিধা হয়। তো এই যে মুছে ভালো করে রাখছি। আর অনেক দিন পরে জানো তো পুরো ভিডিওটা ভয়েস ওভারে দেবো। প্রথম প্রথম তো এরকমই করতাম, কিন্তু এতে অনেক বেশি খাটনি হয়ে যায় সব কিছু দেখে দেখে ভয়েস ওভার দিতে। তো আজকে ভাবলাম না, প্রথমে যেভাবে শুরু করেছি নতুন বাড়িতেও প্রথম দিনটা ওরকম করেই শুরু করি। আর জানো তো তোমাদের সব কিছু দেখিয়েছিলাম যে আমার সব সাজানো গোছানো হয়ে গেছে, মানে ঘর মোটামুটি বাইরের যে ওয়ালে যে শোকেস টাইপের আছে ওখানেও সাজানো গোছানো হয়ে গেছে, আর সব কৌটো কাউটাগুলোও সাজিয়ে রেখেছি। কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি যে ফোনটার থেকে ব্লগ ছাড়ি সেই ফোনটা আমার নষ্ট হয়ে গেছে, মাম্মা ফেলে দিয়েছে। ফোনের ওপরে পুরো কালো হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না। তো তার জন্যই ওই ভিডিওগুলো আর ছাড়তে পারলাম না। তো এই মোবাইলে পরে যে ভিডিও করেছি সেইগুলোই ছাড়ছি। এখন কি করব, ছোট বাচ্চা, আমারও ভুল ছিল যে ফোনে কভার লাগিয়েছিলাম না, কভার না লাগিয়ে ওর হাতে দিয়েছি আর ও ফেলে দিয়েছে। এখন হয়ে গেছে, কিছু করার নেই। তারপর দেখো ঘরের মধ্যে চলে এসেছি, ঘরের জানলাটা খুলে দিলাম। আর মাম্মা দেখেছো তো সব গোছানো জামা কাপড়গুলো কীভাবে ফেলছে, আমরা গোছাচ্ছি আর ও ফেলছে। তারপরে এদিকে চলে এসেছি মাম্মার খাবার বানাতে। আজ মাম্মাকে খাওয়াবো মুসলি, তার জন্যই আগের দিন রাত্রেবেলা পুরো মুসলিটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ইন্ডাকশানে দিচ্ছি দুধ গরম করতে। আর দেখলে তো কতটা দুধ পড়ে গেল, খেয়ালই করিনি, পরে গরম হওয়ার পরে দেখছি। আর এই আমুলের তাজা দুধটা অর্ডার করেছি মাম্মার জন্য। কি খাওয়াবো দুধ, এখানে তো সব প্যাকেট মিল্কই পাওয়া যায়, কাউ মিল্ক পাওয়া যায়, কিন্তু কাউগুলো এমন জায়গার থেকে নিয়ে আসে কি বলবো, রাস্তার পাশে কাঁচরা খায়, সেখান থেকে দুইয়ে দুইয়ে বিক্রি করে, তো তার জন্য আর খেতে ইচ্ছা করে না। তো এইটাই অর্ডার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই দুধটা মাম্মাকে খাওয়াতে পারবো কি না। আর এই দেখো এদিকে আমি কথা বলতে বলতে পেস্টও করে নিয়েছি মুসলিটা, এবার দুধটা মিক্সড করে দিলাম, হাজব্যান্ড খাইয়ে দেবে, আমি আর খাওয়াবো না। ঘরের কোনো কাজ হয়নি জানো তো, এই হয় ঘুম থেকে উঠে মাম্মা যদি উঠে যায় মাম্মার খাবার বানাও, এটা করো ওটা করো, সেই করতে করতে ঘরের খাবারে লেট হয়ে যায়। আর এখন যেহেতু হাজব্যান্ডের ছুটি চলছে ওর জন্য কোনো তাড়াহুড়োও থাকে না। আর দেখো সব কিছু করে নিয়ে তারপরে এসে ঘর ঝাড় দিতে। ছোটো বাচ্চা থাকলে এরম একটু হয় তাই না। বড় আমি যখন একা ছিলাম তখন কিন্তু এরকম প্রবলেম হতো না, সব কাজ করে তারপরেই করতাম। তো দেখো ঘর ঝাড় দিয়ে তারপরে চলে এসে হাজব্যান্ডের জন্য চা বানাতে, যেহেতু হাজব্যান্ডের পেয়ে গেছে খিদে, আর অনেকটাই বেলা হয়েছে, 9টা বেজেই গেছে। তো 4টে বিস্কিট দিয়ে দিচ্ছি, যদিও এই মিষ্টি বিস্কিট ও অতটাও পছন্দ করে না, কী করব, দিয়েছে তারপর ফেলে দিয়েছে। তারপর দেখো দুজন মিলে যাচ্ছে ঘুরু ঘুরু করতে, বাবা আর মেয়ে বাজার করতে যাচ্ছে দুজনা। এখন মাম্মার একটু ভালো হয়েছে পাপার ছুটি হওয়াতে, পাপা যেখানে যাচ্ছে সেখানেই একদম কাঁধে উঠে বসছে যাওয়ার জন্য। আর দেখো ভীষণ হ্যাপি, কিন্তু টাটা দিচ্ছে দেখো, এমনভাবে টাটা দেয় মনে হয় কি ঘরে মুছছে।
তো বাবার মেয়ে যাক বাজারে, আমি ততক্ষণে ঘরটা মুছে নিই, না হলে সকালের ব্রেকফাস্ট বানাতেও অনেকটা লেট হয়ে যাবে। তারপর ঘরটার মুছে আমি একটু রান্নাটাও এগিয়ে নিয়েছি। এখানে আটা মেখে রেখেছি আর প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি। হাজব্যান্ড আসলেই সবজি বানিয়ে নেব। এদিকে দেখো মাম্মাও চলে এসে বাড়িতে, এসে অনেকক্ষণ আমাকে দেখেনি বলে আদর করা শুরু করে দিয়েছে। কত আদর, 1.5 ঘন্টা মাম্মাকে দেখেনি। আমিও শুয়ে পড়েছি আর দেখো কি করছে, মানে ও এরকমই করে জানো তো, কোথাও যায় একা একা, তারপরে এসেই মাম্মাকে প্রচুর প্রচুর আদর করে। এখন আমাকে ঘরে ডাকছে, ওনার এখন নেশা হয়েছে, মাম্মাকে চাই। তো দেখো আমি যাচ্ছি না বলে ওখানে শুয়ে পড়ে কান্না শুরু করে দিয়েছে। আমাকে আদর করে ডেকে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে, আসো। বড় হয়ে গেছে আমার মাম্মা। তারপরে আমি সকালে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি, রুটি আলুর সবজি। আর এই আলুর সবজিটা না জলদি বানানো যায়, মানে ধরো তুমি কোথাও যাচ্ছ বা যাবে, তোমার রেডি হতে হবে, খাবার বানানোর টাইম নেই, তখন এরকম আলুর সবজি মানে 2 মিনিটে হয়ে যাবে। রেডি হতে হতে শুধু আলুটা সিদ্ধ বসিয়ে দাও, তারপর 2 মিনিটে একদম আলুর সবজি রেডি। তো একদিন ভাবছি শেয়ার করবো। আর হাজব্যান্ড দেখো নকশা কেমন করছে, খাওয়াতে এসে দিচ্ছে না গালে, তাই রাগ করে আমি নিজেই গালে নিয়ে নিয়েছি। তারপরে এমনভাবে গালের মধ্যে দিল, বদমাশ করে, ভীষণ বদমাশি করে। আর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি স্নান করে পুজো দিতে। আর আমি পুজো দিতে যাওয়ার আগে মাম্মা পৌঁছে গেছে পুজো দেওয়ার জন্য। মানে আর একটু বড় হলে আমাদের আর পুজো দেওয়া লাগবে না, মাম্মা একাই সব করতে পারবে, সব কিছু পারে আমার মাম্মাটা। আর হাজব্যান্ডকে একটু ভিডিও করে দিতে বলেছি, এত বিরক্ত করছে, দেখো আমার মুখটা দেখে বোঝা যাচ্ছে এত বিরক্ত করছে আমাকে। আর জানো তো আমার পায়ে মচকা লেগেছিল, তোমাদের হয়তো বলেছিলাম। তারপরের থেকে না আমি পা নিচে রেখে না বসতে পারি না, মানে আসন করে বসতে পারি না। কী হয়েছে কে জানে, মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। তো তারপর পুজো টুজো দিয়ে চলে এসেছি মাম্মার জন্য লেমন জুস বানাতে, মানে অরেঞ্জ জুস। তো এই যে এটা পেয়েছিল মাম্মা অন্নপ্রাশনে, সেটা দিয়েই করছি। এর থেকে মনে হচ্ছে হাত দিয়ে করলে আমার তাড়াতাড়ি হয়ে যেত, লেটও হয়েছে আর আমার ধুতেও লেগেছে 1 ঘন্টা। হাত দিয়ে ওর থেকে বেশি জুস বেরোয়। তো তারপর চলে এসেছি রান্না করতে। আর জানো তো হাজব্যান্ড যেহেতু ছুটিতে রয়েছে, কুড়িমিতে ভীষণ ধরেছে, টাইম টু টাইম কিচ্ছু হচ্ছে না। এবার থেকে ভাবছি টাইম টু টাইম করব। খেতে বসতে বসতে 4টে বেজে যাচ্ছে। আর দেখো রান্না করতে করতে আমি আবার মাম্মাকে ডিম সিদ্ধটা খাইয়ে নিচ্ছি, ও স্নান করে এসে ওর খিদে পেয়ে গেছে। তো রান্না বান্না হয়ে গেছে। আর দেখেছো চিকেনের কালারটা, আজকে না তেলটাও একটু বেশি হয়ে গেছিলো, ওর জন্য এতটা কালার এসছে। তো এবার সার্ভ করে নেব। তো চলো এবার আমরা খেয়ে নিই। আর ভিডিওটা বড় করব না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, বাই।